নমস্কার, আমি দেবজ্যোতি। আমার সাত সকালের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2014 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে ধর্মীয় মেনুকরণ নিয়ে কোনো বিভাজন ছিল না, কিন্তু নতুন এক হিন্দুত্বের জিগির তুলেছে ভারতীয় জনতা পার্টি। তারা কিন্তু পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন। এখানে মোটামুটি 68 থেকে 70% সংখ্যাগুরু হিন্দুদের বাস, আর 30 থেকে 32% সংখ্যালঘু মুসলিমদের বাস। সেই জায়গাতে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। 2014 সাল থেকে বহু চেষ্টা করেও সেই মেরুকরণ তারা করতে পারেনি। 26-এর নির্বাচন যত এগিয়ে আসছে ততই ধর্মীয় মেরুকরণ কিন্তু ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে বাড়ছে। গত দুদিন আগে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের আইটি সেল কলকাতার বিভিন্ন অঞ্চলে একটি পোস্টার দিয়েছিলেন, হিন্দু হিন্দু ভাই ভাই। তা নিয়ে কিন্তু একটা প্রচার হচ্ছিল, অর্থাৎ হিন্দুদের একসাথে করে 70% ভোটের যদি 45-46% ভারতীয় জনতা পার্টির ভোট বাক্সে আসে, সেই প্রচেষ্টাই কিন্তু এই শুভেন্দু অধিকারীর দল করছেন। যারা গত কয়েকদিন আগে পর্যন্ত ফেজ টুপি পরে রোজায় যেতেন, নামাজি করতেন, ইফতার পার্টিতে যেতেন, হঠাৎ করে তারা এত বড় হিন্দু হয়েছেন। শুধুমাত্র হিন্দু স্লোগান ছাড়া আর ধর্মীয় বিভাজন ছাড়া শুভেন্দু অধিকারীর মুখে কোনো বক্তব্য শোনা যায় না। গত কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারী সেই একই কথা বলছেন। শুভেন্দু অধিকারী এই ধর্মীয় মেরুকরণ নিয়ে কী বলেছেন আপনারা একটু শুনুন, তারপরে আপনাদের আরও বেশ কিছু বিস্ফোরক তথ্য দেব। হিন্দু বিরোধী সরকার আর নেই সরকার, দূষণ রাজ্যের সরকার আর নেই সরকার, মুসলিম লীগ টুটুর সরকার আর নেই সরকার। এই হিন্দু স্বার্থে বিজেপি লড়ছে, লড়বে, দুনিয়ার হিন্দু এক হও, দুনিয়ার হিন্দু এক হও, বাংলার হিন্দু এক হও, বাংলার হিন্দু এক হও। দোল পূর্ণিমা কেউ রাস্তা ছাড়বেন না। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আপনারা মেয়েগুলো দাঁড়িয়েছে বিধায়করা এরকম করছেন, অন্য গেট দিয়ে পাঠান। গেট নেই নাকি অ্যাসেম্বলিতে? যত রকম দেখবেন এখানে পা চাটতে এসছে বাবা, পা চাটতে আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন। তারপরে কিন্তু তৃণমূল কংগ্রেসের আইটি সেলও কিন্তু খুব একটা পিছিয়ে নেই। গতকাল কলকাতার দমদম থেকে নাগেরবাজার, সল্টলেক থেকে কলকাতা, ঢাকুরিয়া থেকে গড়িয়াহাট, বিভিন্ন জায়গাতে পোস্টার পড়েছে, হিন্দু হিন্দু ভাই ভাই, গ্যাসের দামে ছাড় নাই। অর্থাৎ গ্যাসের দাম কিন্তু হিন্দু হলেও যা দিতে হয়, সংখ্যালঘু মুসলমানদেরও একই দাম দিতে হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্য বেশ কয়েকটি ফেসবুক পোস্ট করেছেন, তিনি একটা বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যটা আপনারা শুনুন। দেখুন, বিজেপি গোটা রাজ্য জুড়ে পোস্টার লাগিয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ বিজেপিকে চাই। তো স্বাভাবিকভাবেই আমি আপনি প্রত্যেকে জানি, রাবণ যখন সীতাকে হরণ করতে এসেছিল তখন কিন্তু সে রাক্ষসের বেশ ধারণ করে আসেনি, সে সাধুর বেশ ধারণ করে এসেছিল। সীতা মা সেটা বুঝতে পারেননি, তিনি ভিক্ষা দেওয়ার জন্য বাইরে বেরিয়েছিলেন, বাকিটা কি হয়েছিল ইতিহাস। কিন্তু বাঙালি বুদ্ধিমান জাতি, বাঙালি সাধুর বেশ ধারণ করে কাউকে আসতে দেখলেও তার অন্তরাত্মা যাচাই করে বুঝতে পারেন আসলে সে রাক্ষস না আসলে সে সাধু। ভারতীয় জনতা পার্টি হচ্ছে সেই রাক্ষস যারা সাধুর বেশ ধারণ করে হিন্দুদের টোপ দিয়ে আজকে এসছে। তারা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু আপনারা আমায় বলুন তো, হিন্দু হিন্দু ভাই ভাই যদি হয়, যদি হিন্দু হিন্দু ভাই ভাই, তাহলে গ্যাসের দামে কেন ছাড় নাই? আজকে গ্যাসের যে অতিরিক্ত দাম ভারতবর্ষের মানুষকে দিতে হচ্ছে, সেটা তো শুধু সংখ্যালঘু মুসলমান, সংখ্যালঘু খ্রিস্টান, শিখ, জৈন, পারসিক তাদেরকে দিতে হচ্ছে না, 80% সংখ্যালঘু হিন্দুকে দিতে হচ্ছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের 70% সংখ্যালঘু হিন্দু আছে। যদি হিন্দু হিন্দু ভাই ভাই হবে, তাহলে আধার কার্ড, প্যান কার্ড কিংবা আধার কার্ড গ্যাসের কানেকশন লিঙ্ক করার নাম করে 1000 টাকা করে কেন ফাইন তোলা হয়েছিল এই সাধারণ হিন্দুদের থেকে?
তাহলে এই প্রশ্নের উত্তর ভারতীয় জনতা পার্টি দেবে না। আজকে সাধারণ বাঙালি হিন্দুরা প্রশ্ন করছে যে বাঙালি হিন্দুরা 2019-এ বিজেপিকে 18টা লোকসভা সিট এবং 2024-এ বিজেপিকে 12টা লোকসভা সিট দিয়েছিল, যা অনেক বিজেপি শাসিত রাজ্যের তুলনায় সংখ্যায় বেশি। সেই সমস্ত রাজ্য কেন্দ্রীয় সরকারে ভারতীয় জনতা পার্টির মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পেলেও বাঙালি কেন, হিন্দু কেন মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পায়নি? অর্থাৎ হিন্দু হিন্দু ভাই ভাই আমি বলবো, হাতির দেখানোর দাঁত আর হাতির খাওয়ার দাঁত দুটো দুরকম। বিজ্ঞাপনের জন্য, ভোট পাওয়ার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু প্রকৃত সেবা দেওয়ার জন্য কারা আসল ভাই? নীরব ভাই, মেহুল ভাই, ললিত ভাই, যারা দেশের কোটি কোটি টাকা নিয়ে বিদেশে চলে গিয়েছে, যাদের কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদী বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে, তাদেরকেই নরেন্দ্র মোদী প্রকাশ্য মঞ্চ থেকে ভাই বলে ডেকেছেন। অর্থাৎ সেবা দেওয়ার বেলা তারা ভাই আর ভোট নেওয়ার বেলা হিন্দুরা ভাই। এটা কি করে হতে পারে? আর সর্বোপরি এনআরসির নাম করে আসামে যে প্রায় 44 লক্ষ মানুষকে ডিভোটার করা হয়েছে, নাম বাদ দেওয়া হয়েছে, যাদেরকে বিদেশি ঘোষণা করা হয়েছে, তার মধ্যে তো 30 লাখের ওপর হিন্দু বাঙালির নাম। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো ভোট নেওয়ার বেলা হিন্দু ভাই, এনআরসির বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয়, ভোট নেওয়ার বেলা হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু গ্যাসের দাম, তেলের দাম বাড়ানোর বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয়, এনআরসি করে নাম বাদ দেওয়ার বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয়। স্বাভাবিকভাবে আমরা এইটুকু বলতে পারি, বাঙালি বুদ্ধিমান জাতি এবং বিবেকানন্দের মাটির জাতি। বাঙালি গেরুয়া বসন ধারণ করলেই কাউকে হিন্দু মনে করে না। নরেন্দ্র মোদীর হিন্দুত্ব আর বিবেকানন্দের হিন্দুত্বের মধ্যে কোনটা গ্রহণ করা উচিত সেটা পশ্চিমবঙ্গের বাঙালি খুব ভালো মতো বোঝে। সেই কারণেই এই পোস্টার, সেই কারণেই এই ব্যানার। এটা আইটি সেল হয়তো উদ্যোগ নিয়ে করেছে, কিন্তু এই প্রশ্ন বাংলার সকল সাধারণ হিন্দুদের প্রশ্ন। আপনারা দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য শুনলেন। এবার আপনারা দেখুন সেই পোস্টারগুলো, যে পোস্টারে লেখা আছে হিন্দু হিন্দু ভাই ভাই, গ্যাসের দামে ছাড় নাই। তারপরে আরও একটি পোস্টার দক্ষিণ কলকাতায় পড়েছে, সেখানে পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টির গোষ্ঠীদ্বন্দ্ব কোন জায়গায় রয়েছে। কারণ সেখানে বলছেন, পোস্টারে লেখা আছে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে বিভিন্ন জায়গায় গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, বিজেপির পথ নাও। এ নিয়ে কিন্তু রাজনৈতিক যে তরজা, সেই তরজা কিন্তু বাড়ছে। আপনারা সেই ছবিটাও দেখুন, তারপরে আপনাদের বিস্তারিত আলোচনা করব।
প্রতিবাদ করার অনেক জায়গা আছে, এইভাবে পোস্টার লাগিয়ে প্রতিবাদ এগুলো নোংরামি, রাজনীতি ছাড়া কিছু না। আপনারা সব কিছু দেখলেন, শুভেন্দু অধিকারীর সেই ধর্মীয় বক্তব্য দেখলেন। কারণ বিধানসভার অধিবেশন চলছে, 10 তারিখ থেকে বিধানসভার 2-3 দিন চলবে। প্রতিদিনই তিনি ওয়াকআউট করেন, আর হিন্দু হিন্দু ছাড়া আর কোনো বক্তব্য তার মধ্যে নেই। কোনো উন্নয়নের কথা নেই, কোনো ভালো কথা তিনি বলছেন না, শুধু ধর্মের বিভাজনের কথা বলছেন। শুধুমাত্র 70% হিন্দুদের মন পাওয়ার জন্য বলছেন। তার ফ্রাস্ট্রেশনের কারণ আছে, কারণ তাকে যেভাবে ভারতীয় জনতা পার্টি চাপে ফেলে দিয়েছে, কখনো দিল্লিতে তাকে যেতে হচ্ছে নৈশ ভোজ করতে সুকান্ত মজুমদারের সঙ্গে, তাকে তিনি নবাগত নেতা বলতেন। আবার তার অজাত শত্রু দিলীপ ঘোষের সঙ্গে তাকে মধ্যাহ্ন ভোজ করতে হচ্ছে তার বিধানসভার ঘরে বসে, এবং সেই দিলীপ ঘোষই আবার বিধানসভার বাইরে এসে তার মন্তব্যকে কটাক্ষ করছেন। অন্যদিকে যত নির্বাচন এগিয়ে আসছে ততই কিন্তু ধর্মীয় বিভাজন বাড়ছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার দেওয়ার পর যেভাবে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের আইটি সেল পোস্টার দিয়েছে, হিন্দু হিন্দু ভাই ভাই গ্যাসের দামে ছাড় নাই, তারপরে ভারতীয় জনতা পার্টির দক্ষিণ কলকাতার অফিসেতে যেভাবে কটাক্ষ করে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকেরা তাদের সদ্য নির্বাচিত সভাপতি এছাড়াও সাংগঠনিক পদে যাদের রয়েছেন তাদের যেভাবে কটাক্ষ করেছেন তা কিন্তু গুরুত্বপূর্ণ। অন্যদিকে যেদিন থেকে ভারতীয় জনতা পার্টির এই জেলা সভাপতি নির্বাচন শুরু হয়েছে, বিভিন্ন জায়গাতেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, পার্টি অফিসে চাবি দেওয়া শুরু হয়েছে। তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব থামার নাম নেই, কারণ তারা চাইছেন সংগঠনকে মজবুত করা নয়, হিন্দু ভোটকে এক বাক্সে নিয়ে এসে তাদের নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মুহূর্তে চ্যালেঞ্জ যে ধর্মীয় বিভাজনকে আটকে কিভাবে মানুষকে একত্রিত করা যায় এবং ধর্মের বিভাজনকে আটকানো যায়। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।